জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও হাজির হয়েছি 2025 রাধা অষ্টমী এপিসোডে। প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় রাধা অষ্টমী, কারণ এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন রাধারানী। কৃষ্ণ জন্মাষ্টমী যদি পালন করে থাকো তাহলে পূর্ণতা পাবে রাধা অষ্টমী পালনের মধ্য দিয়ে। এক পাহাড় সমান দান করলে যে পুণ্য লাভ হয়, সেই সমান পুণ্য লাভ হয় একবার রাধা অষ্টমী পালন করলে। কৃষ্ণ জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল লাভ করতে হলে রাধা অষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হবে। এবছর অর্থাৎ 2025 সালের রাধা অষ্টমী ব্রত আমরা কবে পালন করব? রাধা অষ্টমী ব্রত পালন করব 31শে আগস্ট 2025, 14ই ভাদ্র, রবিবার। এবার বলবো পঞ্জিকা মতে রাধা অষ্টমী কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে। রাধা অষ্টমী শুরু হচ্ছে 30শে আগস্ট 2025, 13ই ভাদ্র, শনিবার রাত 8:09 এবং তিথি সমাপ্ত হবে 31শে আগস্ট 2025, 14ই ভাদ্র, রবিবার রাত্রি 10:04। রাধা অষ্টমী ব্রত পালন করলে নরনারী সর্বপ্রকার পাপ মুক্ত হয়। সুখ, শান্তি, সমৃদ্ধি, বৈভব, ঐশ্বর্য লাভ করা যায়। রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়। রাধাই ছিলেন তার সমস্ত শক্তির উৎস। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ, আবার কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ। দ্বাপর যুগ থেকে শুরু করে কলি যুগেও সব সময় শ্রীকৃষ্ণের আগে রাধারানীর নাম নেওয়া হয়। এই থেকেই শ্রীকৃষ্ণের জীবনে রাধারানীর কতটা গুরুত্ব তা বোঝা যায়। রাধারানীকে পুজো করার বিশেষ সময় হবে দুপুর 12টার পর। দুপুর 12টার পর রাধারানী জন্মগ্রহণ করেছিলেন এই ধরাধামে, তাই এই সময় রাধারানীকে পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। গোস্বামী মতে পারণের সময় হবে 1 সেপ্টেম্বর 2025, 15ই ভাদ্র 1432, সোমবার সকাল 9:32 মধ্যে। এবারে বলবো সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে রাধা অষ্টমীর পূজা পদ্ধতি। রাধা অষ্টমী পূজার উপকরণ: সুগন্ধি সাদা ফুল। রাধারানীর গন্ধযুক্ত সাদা ফুল খুব প্রিয় ছিল, সেই জন্য সুগন্ধি সাদা ফুল। 8 রকমের ফল, জল, দুধ, দই, ঘি, মধু, চন্দন, ধূপ, দীপ। রাধারানী ও শ্রীকৃষ্ণের জন্য নতুন বস্ত্র, সুগন্ধি ফুলের মালা, আতপ চাল, মিষ্টি, তুলসী পাতা। এছাড়াও রাধারানী ভাজা জিনিস খেতে খুব পছন্দ করতেন, তাই ছোলা, মটর, বাদাম ভাজা। আরতির জিনিসপত্র, সাধ্যমতো নৈবেদ্য ও যে যার নিজের সাধ্যমতো ভোগ নিবেদন করতে পারবে। এবার বলবো রাধা অষ্টমী ব্রতর ঘরোয়া উপায়ে পূজা পদ্ধতি। এই দিন পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবে, আর যদি না পারো তাহলে যেমন ওঠো তার থেকে একটু তাড়াতাড়ি উঠবে। তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে প্রথমে যে জায়গায় পুজো করবে সেই জায়গাটা পরিষ্কার করে নিয়ে একটি জল চৌকি পেতে, তাতে হলুদ বস্ত্র পেতে তার ওপর রাধা ও কৃষ্ণের যুগল মূর্তির বিগ্রহ স্থাপন করবে। রাধা অষ্টমীর পুজো করতে হবে বেলা 12টার পর। রাধা অষ্টমীর দিন রাধা ও কৃষ্ণের যুগল মূর্তিকেই পুজো করতে হবে। রাধা অষ্টমীতে রাধাকে আলাদা করে ও কৃষ্ণকে আলাদা করে পুজো করা যায় না। রাধা কৃষ্ণের মধ্যেই বিরাজমান, তাই একটি বড় কানা উঁচু পাত্রের মধ্যে রাধা ও কৃষ্ণের যুগল মূর্তি রেখে পঞ্চামৃতর সঙ্গে তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরাবে। রাধারানীর প্রিয় রং নীল, তাই নীল রঙের বস্ত্র পরিধান করাতে পারলে খুব ভালো হয়। রাধারানী ও শ্রীকৃষ্ণ শৃঙ্গার করতে খুব ভালোবাসতেন, তাই স্নান করানোর পর ভালো করে ফুল দিয়ে সাজাবে। রাধারানীর প্রিয় ফুল জুঁই। রাধারানী ফুলের মুকুট ও গয়না পরতে খুব ভালোবাসতেন, তাই যদি ফুলের মুকুট ও ফুলের গয়না পরাতে পারো তাহলে তো খুব ভালো। তারপর যে যার নিজের সাধ্যমতো ফল ও নৈবেদ্য ভোগ প্রদান করবে। তারপর পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র উচ্চারণ করবে। এরপরে ভক্তি ভরে রাধারানীকে প্রণাম করবে।
সংসারের সকলের জন্য মঙ্গল কামনা করবে। সংসারে সুখ, শান্তি এবং সমৃদ্ধির প্রার্থনা করবে। তারপরে ধূপ ও দীপ দিয়ে আরতি করবে। তারপর রাধা অষ্টমীর ব্রত কথা পাঠ করবে। রাধা অষ্টমীর দিন ব্রত কথা পাঠ করা ছাড়া পুজো একেবারেই কিন্তু অসম্পূর্ণ। এবার বলবো রাধারানীর প্রিয় ভোগ কী কী। অনেকেই এই রাধা অষ্টমীর দিন অন্নভোগ দেয়, তারা দেবে। এছাড়া লুচি, কচুর তরকারি, কচু রাধারানীর অতি প্রিয়, তাই কচুর তরকারি অবশ্যই দেবে। এছাড়া ছোলা ভাজা, বাদাম ভাজা, চাল ভাজা, ফুলুরি, বেসন দিয়ে ফুলুরি ভাজা রাধারানীর খুব প্রিয় ছিল। মালপোয়া ইত্যাদি রাধারানীর প্রিয় ভোগ। এবারে বলবো রাধারানীর প্রিয় ফুল কী কী। রাধারানীর প্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম হলো কাঠগোলাপ, পদ্ম, চম্পক, মালতী, কদম এবং নানান ধরনের সাদা সুগন্ধি ফুল। এবারে বলবো শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার বলবো রাধারানীর প্রণাম মন্ত্র। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে। শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব, ক্রীড়া, কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, বিশ্বভানু প্রভৃতিরও পূজা করতে হয়। তারপর ব্রতকথা শুনে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয়। শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। জপে তপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে রাধা অষ্টমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।